চাঁদেরও যেমন কলঙ্ক রয়েছে ঠিক তেমনি রাজ্যের উন্নয়নের পাশাপাশি একটা কলঙ্ক রয়ে গেছে, আর সেই কলঙ্ক হলো গোটা রাজ্যের নেশা রমরমা। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুলিশ প্রশাসনকে সার্বিক প্রয়াস নেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। পুলিশের একাংশ অবৈধ নেশা কারবারিদের সঙ্গে নগদ নারায়ণের বিনিময়ে সম্পর্ক গড়ে তুলেছে, যে কারণে নেশা কারবারিদের বারবারন্ত হয়ে উঠেছে, যার ফলে সমাজের একাংশ ছাত্র যুব নেশার করাল গ্রাসে ধ্বংসের পথে যাচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে মা বাবাদের। তাই এবার পুলিশের উপর আস্থা হারিয়ে গর্জন খলা জমাতিয়া পাড়ায় মহিলারা নেশা বিরোধী অ্যাকশন কমিটি গঠন করে নেওয়া বিরোধী অভিযানে নেমেছে। এ বিষয়ে আমরা শুনবো মহিলারা নেশার বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছেন। আমাদের আন্দোলনটা কিন্তু চালিয়ে যাব, এটা কিন্তু বন্ধ থাকবে না। আমরা দেখতেছি শুনতেছি বাড়িতে খাতের উপরে ফ্লাইট বিছাইয়া ঘুমাইতেছে, এইটা পর্যন্ত নিয়ে বিক্রি করে শেষ। এখন মা বাপ একদম খালি ইয়াতে ঘুমাইতে লাগে, এরকম অবস্থাও আছে। ছেলেমেয়েরা এইভাবে অবস্থা। তার জন্য আমরা, কারণ একজনের কষ্ট আরেকজন আমরা দেখতে চাই না। মায়ের বুক খালি হয়ে যাক, এটা আমরা চাই না। হ্যাঁ, মায়ের বুক খালি হয়ে যাক, কারণ খালি হয়ে গেলে তো এটারে আর ফেরত পাইতাম না। আমরা এটা খালি হওয়ার আগে আমরা চেষ্টা করব যাতে সুন্দরভাবে বাড়ি ঘরে থাকে, সুন্দরভাবে চলে, সুন্দরভাবে স্কুলে যায়, সুন্দরভাবে পড়াশোনা করুক, এটা আমাদের আহ্বান। আর যারা নাকি এখনো আছে, বিক্রেতা আছে, ক্রেতা আছে, তারা যাতে সাবধান হয়ে যাক। সাবধান যদি না হয় তাইলে আমাদের হাতে যদি পড়ে তাইলে কিছুটা অসুবিধা হয়ে যাইব গা। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও